দেওয়া খেত এক কথায় আপনারা সেটাই করেন। ইনফ্যাক্ট আমাদের এখানে অনেক সাংবাদিক ভাই বোনরা আছে, আই এম সরি টু সে লাইক দ্যাট, বাট ইটস দ্য ট্রু ফ্যাক্ট। আপনারা তাদেরকেই প্রমোট করেন যারা কিছুই জানে না, যাদের হয়তো কিছু ভিউ সংখ্যা আছে টিকটক, তারপরে ইউটিউব এইসবের ভিউ আছে, তাদেরকে আপনারা প্রমোট করেন। বাট করা উচিত, বাট আপনাদের আগে বুঝতে হবে কোন জায়গাটা কার জন্য, সেইখান থেকে আপনারা প্রমোট করেন। তাহলে আমাদের মধ্যে যারা ট্যালেন্টেড বাচ্চারা আছে বা ট্যালেন্টেড যত মানুষরা আছে আপনাদের সামনে আসবে এবং আপনাদের ফিউচারের জন্য ভালো, আমার দেশের ফিউচারের জন্য ভালো। আপনারা তাদেরকে প্ল্যাটফর্মে আনেন, আমার জন্য মানে আমার মনে হয় খুব ভালো হয়, নট মানে রাবিশদেরকে না নিয়ে। এক কথায় কার কোনো প্রশ্ন? আপু আপনি এখন কি নিয়ে আসলে ব্যস্ত আছেন, কি কাজ নিয়ে? নাটক নিয়ে এখন নাটক। আপু আপনি তো মাশাআল্লাহ গেলে যে সুন্দর, যে র্যাশি সব দিক থেকে পারফেক্ট, বাট সবাই তো স্বপ্ন দেখে মুভি করার। আপনি কবে মানে কবে মুভিতে আসবেন? করেছি তো, বললাম তো, একটা বিপ্লব হায়দারের করেছি, আলী নাম, এখনো রিলিজ হয়নি, খুব শীঘ্রই রিলিজ হবে আশা করছি। সাকিব খানের সাথে যদি অফার আসে, এই চমকে গেলেন চোখে? একদম চমকাইনি, কারণ যদি সাকিব খানের সাথে মুভির অফার আসে অবশ্যই করব, কেন করব না? উনি আমাদের বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি হিরো, সুপারস্টার। আপনার হাজবেন্ড করতে দিবে? কেন করতে দিবে না? আর এখানে আমি যখন এখানে দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ডের পারমিশনে তো দাঁড়িয়ে নি, আমি আমার নিজের পারমিশনে দাঁড়িয়ে আছি, রাইট? সো আপু আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে সাকিব খানের ওই যে যখন অনেকে বলে ভাব নেওয়ার জন্য ও সাকিব খানের সাথে ছবি করব, এখানে অনেকে ছিল। না 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 না, এটা আসলে ভুল। কারণ সাকিব খানের মতো সুপারস্টার এখন পর্যন্ত বাংলাদেশে মানে ক্রিয়েট হয়নি। আগে তার লেভেলে আসতে হবে, তারপরে আমরা ভাবটা নেই আর কি, এটা বেটার। আসলে এটা কি আপনার কি মনে হয় যে সাকিব খানকে নিয়ে ভালো কথা বলে অনেক সময় মন্দ কথা বলে কি ভাইরাল হওয়ার জন্য? সব জায়গাতেই ভালো মন্দ আছে, একটা মানুষের মধ্যে, তার মধ্যেও ভালো আছে খারাপ আছে। বাট এখন যদি আমি রিসেন্টলি সাকিব খানের কাজ দেখি, মানে হি ইজ সুপার হিট, মানে অনেক অসাধারণ লাগে তাকে দেখতে। এখন আমি তো নিজেই প্রেমে পড়ে গেছি এক কথায়, মানে এত সুন্দর লাগে তাকে এখন, একদম সুদর্শন পুরুষ যাকে বলে। তো তার সাথে কেন কাজ করবো না? তাকে নিয়ে নেগেটিভ কথা বলার আগে আমাদের অনেক চিন্তা করে বলা উচিত। সাকিব খানের কোন মুভিতে আপনি প্রেমে পড়েছেন? এই যে রিসেন্টলি তুফান। দরদ দেখেননি? না, এখনো দরদ দেখা হয়নি, বাট তুফানের গান দেখে আমি তার উপরে ভীষণ ইমপ্রেস, মানে হি ড্যান্সড রিয়েলি ওয়েল। গানে নাকি আসলে তার স্টাইল? এভরিথিং হি ইজ নাইস, হি ইজ টোটালি নাইস। তুফানের কোন জায়গাটা সাকিব খানের সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার অ্যাকশনটা এখন অনেক ভালো হয়েছে, অ্যাকশনটা খুব ভালো করেছে, সেটা ক্রেডিট যায় রায়হান রাফি অলওয়েজ, মানে অ্যাজ ওয়েল। রায়হান রাফি অনেক ভালো কাজ করেছে সেই জায়গা থেকে, তাকে একদম প্রপার যে বেসটা তাকে ক্রিয়েট করে দেয়া যায় সেই জায়গাটা রায়হান রাফি করে দিয়েছে, সেটার জন্য। আমার লাস্ট প্রশ্ন, যারা সাকিবকে নিয়ে আসলে বলে যে, কিন্তু পরে যখন সাকিবের পাশে যায় ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু পিছনে অনেক কথা বলে, তাদের উদ্দেশ্যে আপনার কাছে কিছু শুনতে? দে আর ফুলিশ, নাথিং এলস। সাকিব খানের সাথে যদি এখন আমার দেখা হয়, অফকোর্স আমি তার সাথে ছবি তুলবো, না তোলার তো কিছু নেই। যদি আমি শাহরুখ খানের সাথে যে ছবি তুলতে পারি, রণবীর কাপুরের সাথে যে ছবি তুলতে পারি, ওয়াই নট সাকিব খান? ও তাহলে মানুষ কেন পিছনে এত কথা বলে? কিন্তু সামনে কারণ আসলে তো কারণ ছবি তুলতে- সাকিব খানের পেছনের কিছু ছবি আছে আগের, মানে যখন আমাদের চলচ্চিত্রের জায়গাটা একটু নোংরা ছিল, সেই জায়গার সময় কিছু ছবি হয়তো মানুষের ভালো লাগেনি, সেই জায়গা থেকে হয়তো বলে। বাট এছাড়া তো আমি কখনো দেখি না যে ওনার কোনো খারাপ কিছু আছে। ইটস ভেরি নাইস, হ্যান্ডসাম, হোয়াটস রং উইথ ইট? যারা এই টাইপের মন্তব্য করে